রাধে রাধে। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই মুহূর্তে আমরা চলে আসলাম রাধারানীর সেই দিব্যধাম, রাধারানীর জন্মস্থান, রাধারানীর বাড়ি, সেই দিব্যলীলা ভূমি রাবেল গ্রাম। তো এই রাবেল গ্রামে রাধারানীর জন্ম হয়েছিল। তো এই মুহূর্তে আমরা রাধারানীর বাড়িতে আছি। ভাবতে অবাক লাগে, এই দেখুন, এই হচ্ছে আমাদের রাধারানীর বাড়ি। ওহো, সেই দিব্য মনোরম দিব্য লীলাস্থলী রাবেল গ্রাম। এখন যে বৃক্ষটি আপনাদেরকে দেখাবো, সেই বৃক্ষটি আশ্চর্যজনক এবং রোমাঞ্চকর। এই বৃক্ষটি অতি পুরাতন, অতি প্রাচীনকালের এই দিব্য লীলাস্থলী। এই বৃক্ষ দেখতে পাচ্ছেন, এই যে বৃক্ষগুলা দেখছেন, এটা রাধা কৃষ্ণ স্বরূপ। এই দেখুন, রাধা এবং কৃষ্ণ একসাথে জোড়া লাগানো আছে। এই বৃক্ষটা অতি আশ্চর্যজনক এই বৃক্ষ। এই দেখুন, বৃক্ষটি বাঁদিকে সাদা কালার আর ডান দিকে আছে কৃষ্ণময়ী, মানে কালো কালার। মানে খুবই আশ্চর্যজনক এবং অতি প্রাচীন এই বৃক্ষটি রাধাকৃষ্ণ। আর এই যে কুয়াগুলো দেখছেন, এই যে কুয়া, এই ললিতা সখীর কুয়া, এটা সেই প্রাচীনকালের কুয়া, এখনও বিরাজিত আছে এখানে। সত্যি এখানের মানে যে লীলা, সেই লীলা বড়ই অদ্ভুত। আজও এই কুয়া এখানে সমৃদ্ধ আছে। সেই ললিতা সখী, রাধারানী এবং সমস্ত সখীরা এই কুয়াতে জল তুলত। রাধে রাধে। সেই দিব্য লীলাস্থলী রাধারানীর জন্মস্থান। আহা, অতি মধুর এবং পবিত্র স্থান, আনন্দের দিব্য লীলাস্থলী। রাধে রাধে। এখন যে আপনারা স্থানটি দর্শন করছেন, এই সেই স্থান, যেই স্থানেতে রাধারানী এখানে প্রকট হয়েছিল পদ্ম ফুলের মধ্যে। আর ওই যে আপনারা গাছগুলা দেখছেন, এখানে যমুনা প্রবাহিত হচ্ছে। আর যমুনার তখনকার সময়ে এই পাশ, মানে যমুনা তখন সামনে দিয়ে ছিল, যমুনা এখন অনেক পিছনে চলে গেছে। তো ভাবতে অবাক লাগে, এই সেই দিব্য লীলাস্থলী, যে রাধারানী এখানে প্রকট হয়েছিল পদ্ম ফুলের মতে। সেই বৃষভানু রাজা এখানে রাধারানীকে প্রাপ্ত হয়েছিল। আর এখানে আসলে আপনি বুঝতে পারবেন যে কত মধুর, কত সুন্দর দিব্য লীলাস্থলী এই রাবেল গ্রাম। দেখতেই পাচ্ছেন এখানে আশেপাশে পরিবেশ কত নির্মল এবং সুন্দর। সেই দিব্য সুগন্ধময়ী অপরাকৃত দিব্য চিন্তামণি ধাম, সেই ব্রজের রাবেল গ্রাম, রাধারানীর জন্মস্থান। যমুনার তটে অতি সুন্দর এই রাবেল গ্রাম, যেখানে আনন্দস্বরূপ দেবতা, ঋষি ও নরগণ কর্তৃক বন্দিত কীর্তিদার ঘোরবরূপ খনিতে শ্রী রাধার আবির্ভাব রূপ মণি উৎপন্ন হয়েছিল। গোপীসমূহে পূর্ণ রাবেল নামক প্রধান বৃষভানুপুরে আমার প্রচুর প্রীতি হোক। মন্দিরে শ্রী যুগল কিশোরের বিগ্রহ এবং বাল্যকালে শ্রীমতী রাধারানীর হামাগুড়ি দিতেছেন এরূপ বিগ্রহ অত্যন্ত সুন্দর, দর্শনীয়। লীলা খেলা করিবার জন্য শ্রীমতী বৃষভানু নন্দিনী এই স্থানে আবির্ভূত হয়েছেন।
শ্রী রাধারানীর জন্মতিথি উপলক্ষে এই স্থানে মহা সমারোহে সহিত মেলা বসিয়া থাকেন। এই রাধা এবং কৃষ্ণ তত্ত্ব কোনো ভেদাভেদ নেই। এই রাধা কৃষ্ণ দুই দেহ এক তনু। এই রাধা কৃষ্ণের মধ্যে কোনো ভেদ নেই, একজনেই দুই রূপে বিরাজমান। রাধে রাধে। তো এখন প্রবেশ করলাম গোকুল রমণ রীতিতে, যেখানে শুধু রমণের আনন্দ। তো চলতে চলতে আমরা চলে আসলাম আনন্দের মূর্তি, আনন্দের সেই দিব্য স্থান রমণ রীতি, যে স্থানে আসলে পরে মানুষ শুধু হাসতেই থাকে, শুধু নাচতেই থাকে, শুধু নাচার জায়গা। এখানে আসলেই দেখতে পারবেন মানুষ শুধু এখানে শুধু নাচতেই থাকে আর শুধু আনন্দেই থাকে। এখানে কোনো দুঃখ নেই। এখানে যখন আসবেন দেখবেন সবার মুখে শুধু হাসি আর হাসি, আর মধুভরা এই রাধা মাধবের দিব্য সেই বিগ্রহ। রাধে রাধে। তো চলুন আমরা এবার একটু দর্শন করে নিই এই মন্দিরের আশেপাশে কি লীলা লুকিয়ে আছে, এর আনন্দের স্বাদ একটু আমরা সবাই মিলে একটু স্বাদ আস্বাদন করি। তো চলুন দর্শন করে নিই। মহাবন হইতে গোকুলে গমনকালে রমণীতি স্থান দর্শনীয়। মহাবন হইতে 1 কিলোমিটার দূরে তথা যমুনার পূর্ব তটে অত্যন্ত মনোরম স্থান। এই স্থানে শ্রী উদাসীন্য কীর্ণ কাঞ্চী মন্দির এবং এক বিরাট গোশালা দর্শনীয়। মন্দিরের সে বিগ্রহ নিত্য নিয়মানুসারে সেবা পূজা হইতেছে। এই স্থানের নাম রমণরীতি হইবার প্রথম কারণ, একদা শ্রী রমণ বিহারী শ্রী রাধারানীর সহিত এই স্থানে রমণ অর্থাৎ লীলাবিলাসে করিয়াছেন, সেই জন্য স্থানের নাম রমণ রীতি। দ্বিতীয়ত, একদিন শ্রী রাধারানীর মান করিলে শ্রীকৃষ্ণ তাহার মান কিছুতেই বন্ধন করিতে পারিলেন না। তখন তিনি মনের দুঃখে তথা হইতে এই স্থানে আগমন করিয়া রীতি অর্থাৎ বালকার মধ্যে রাধা নাম লিখিয়া সেই নামের উপরে গড়াগড়ি দিতে থাকেন। তাহাতে এইভাবে গড়াগড়ি দিতে থাকিলে অর্থাৎ নামকে নামীস্বরূপে চিন্তা করিয়া রমণ করিতে থাকিলে এই স্থানের নাম রমণরীতি বলে পরিচিত হয়। এরপর থেকে এই স্থানের নাম রমণ রীতি। এই দিব্য স্থানেতে আজও ভক্তগণ এই দেখবেন বালিকার মধ্যে রমণ করতে থাকে, কত সুন্দর লীলা করতে থাকে। এখানে অতি দিব্য স্থান এবং পবিত্র দিব্য লীলাভূমি। ওহো, আসলেই এখানে শুধু আনন্দ আর আনন্দ। সেই দিব্য লীলাভূমি, আনন্দের সাগর যদি খুঁজতে চান তাহলে এই রমণ রীতিতে একবার ছুটে চলে আসুন।
এই রমণ রীতি দর্শন করার জন্য আপনাদেরকে অবশ্যই সকাল 8টা থেকে 12টার মধ্যে এখানে আসতে হবে। 12টার পর মন্দির বন্ধ হয়ে যায়, আবার বিকাল 4টা থেকে মন্দির খোলা হয়। তো অবশ্যই টাইমটা মেনটেন করতে হবে। এই মন্দিরে ফ্রি প্রসাদের ব্যবস্থা আছে, চাইলে আপনারা আপনাদের খিদাও মেটাতে পারবেন। রাধে রাধে। আর এই আমার এই পিছনে যে দেখতে পাচ্ছেন, এখানে আসলে আপনি ফ্রি খাবার খেতে পারবেন, যত খুশি আপনারা খেতে পারবেন। তো কোনো একজন সন্ত বাবাজি এই আশ্রমটিকে চালায়, এখানে ফ্রি খাবার ব্যবস্থা আছে। যখনই খিদা লাগবে দর্শন করার পর এখানে এসে আপনাদের খিদা মেটাতে পারবেন। রাধে রাধে। এখন চলে আসলাম গোকুল ধামের সেই নন্দবাড়ি, সেই ভগবান শ্রীকৃষ্ণের বাড়ি, ভগবান শ্রীকৃষ্ণের পিতা নন্দ বাবার বাড়ি। তো ভাবতেও অবাক লাগে, আজ আমরা ভগবানের বাড়িতে এসে পৌঁছে গেলাম। এই সেই বাড়ি যে বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণ থাকতো। তো কত আনন্দের বিষয়, তাই না? আজকে আমরা ভগবান শ্রীকৃষ্ণের বাড়িতে প্রবেশ করলাম। এর প্রবেশ, এই ভগবান শ্রীকৃষ্ণের বাড়িতে প্রবেশ মাত্রই যেন এক দিব্য আনন্দের অনুভূতি হয়। মনে হয় যেন কত জন্মে এখানে পরিচিত, কত জন্ম ধরে এখানে আছি। আহা, এই যে আপনারা দর্শন করছেন এখন, এই সেই ভগবান শ্রীকৃষ্ণের বাড়ি। আজ থেকে 5000 বছর পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ এখানেই দিব্যলীলা করেছিল। এখানেই ভগবান শ্রীকৃষ্ণ ছোটোবেলায় কত দিব্যলীলা করেছিল। আর কংসের অত্যাচার যখন হয়েছিল, তখন এখান থেকেই ভগবান শ্রীকৃষ্ণ মা নন্দবাবা খুব চিন্তিত হয়ে এখান থেকে চলে গিয়ে সেই নন্দগ্রামে চলে গিয়েছিল। তো প্রথম অবস্থায় এই যে আপনারা দর্শন করছেন, এই হচ্ছে নন্দবাবার সেই বাড়ি। তো আমরা এখন 84 খাম্বার মধ্যে প্রবেশ করলাম। এর ভিতরে একটু দর্শন করে নিই ভগবান শ্রীকৃষ্ণের বাড়ি। এই যে কেউ ভাবতেও অবাক লাগে, তাই না, যে আজকে কত আনন্দের বিষয়। হ্যাঁ হ্যাঁ, ভগবানের বাড়িতে প্রবেশ করলাম। দর্শন করুন, এই সেই বাড়ি, আজ থেকে 5000 বছর পূর্বের সেই বাড়ি। ভাবতেও অবাক লাগে। সবাই দর্শন করুন আনন্দ ভরে। আহা, এই যে বাড়িটি আপনারা দর্শন করছেন, এগুলা কিন্তু ইট দিয়ে নয়, এইগুলা পাথরের। এই সেই বাড়ি, যে বাড়িগুলা ভগবান শ্রীকৃষ্ণ 5000 বছর পূর্বে ভগবান লীলা করেছিল, সেই বাড়ি। ভাবতেও অবাক লাগে, তাই না? রাধে রায়। তো দর্শন করুন আনন্দ ভরে এই লীলাস্থলী। সেই অঘাসুর বকাসুর যতগুলা রাক্ষস ছিল, এই ভগবান যে ওদেরকে মেরেছে, সেই চিত্রগুলো এখানে দেওয়া আছে। এখানে এখন চলে আসলাম সেই ব্রহ্মাণ্ড ঘাট, যে ব্রহ্মাণ্ড ঘাটে
ভগবান শ্রীকৃষ্ণ মা যশোদাকে সমস্ত ব্রহ্মাণ্ড দর্শন দিয়েছিল। এখানেই ভগবান মাটি খেয়েছিল এবং মা যশোদা কৃষ্ণকে বলতে লাগলো হা কর, তখনই সমস্ত ব্রহ্মাণ্ড দর্শন দিয়েছিল বলে এই স্থানটির নাম ব্রহ্মাণ্ড ঘাট। রাধে রাধে। রাধে রাধে। তো জয় জয় শ্রী রাধে। তো আমরা ব্রহ্মাণ্ড ঘাটের আনন্দ দর্শন করুন সবাই, আমরা একসাথে। এই আমাদের ভাগনা এসছে, আমাদের দুজন। তো আনন্দ করে আমরা এই ব্রহ্মাণ্ড ঘাটে গোকুল ধামে যে আনন্দ আপনাদের সাথে শেয়ার করছি, দর্শন করুন। রাধে রাধে। এই দিব্য মনুষ্য জন্ম এই বৃন্দাবন ধামে এসে সফল হয়ে গেল। রাধে রাধে। জয় জয় শ্রী রাধে। আর এই হচ্ছে উখল বন্ধন লীলা। মা যশোদা গোপালকে বেঁধে রেখেছিল। তো ছোটোবেলায় আপনারা সবাই সিরিয়াল দেখেছেন শ্রীকৃষ্ণ, তো এই সেই স্থান যে স্থানেতে ভগবানকে বেঁধে রেখেছিল মা যশোদা এই দিব্য লীলাস্থলীতে। ব্রহ্মাণ্ড ঘাট হইতে 1 কিলোমিটার দক্ষিণে চিন্তা হরণ ঘাট অবস্থিত। তো চলুন আমরা জেনে নিই এখানে কি দিব্যলীলা হয়েছিল। রাধে রাধে। শ্রীমন মহাদেব একদিন ধ্যানের মাধ্যমে জানিতে পারল যে গোলক হইতে ভগবান শ্রীকৃষ্ণ লীলা করবার জন্য ভুলুকে অর্থাৎ গোকুলে অবতীর্ণ হয়েছে। সেই জন্য তিনি শ্রীকৃষ্ণকে নামরূপে দর্শন করিবার জন্য কৈলাস থেকে এই স্থানে আগমন করিলেন। শ্রীকৃষ্ণের চিন্তা বেদান করিতে লাগিলেন। শ্রীমান মহাদেব শ্রীকৃষ্ণকে দর্শন করিবার জন্য মাতা যশোদার নিকটে কত প্রার্থনা জানালো। মাতা তখন বলতে লাগলো, বাবা তোমার হস্তে এবং গলায় সাপ, পরিধানে ব্যগ্র বাঘের চামড়া যখন দেখতে পেল না, তখন আমার গোপাল তো ভয় পেয়ে যাবে। যশোদা মা বলতে লাগলো। তো কিন্তু ভোলে বাবার অভিশাপের ভয়ে মা যশোদা তখন কোলে করে গোপালকে দর্শন করিয়েছিল শ্রীমান মহাদেবকে। তো দর্শন করিয়া প্রণাম করিল শ্রীমান মহাদেব প্রণাম করিল গোপালকে। তো বাল গোপালকে আশীর্বাদ করিয়া প্রার্থনা জানাইল। প্রথমে শ্রীমান মহাদেব গোপালকে বদন কমল দর্শন করিয়া হৃদয়ে অত্যন্ত আনন্দ অনুভব করিয়া তথা মনে মনে অনাদিরাদি গোবিন্দকে প্রণাম জানাইল। তারপর কী হয়েছিল জানেন? মাতা যশোদার সম্মুখে শ্রী গোপালকে আশীর্বাদ করলেন। শ্রীমান মহাদেব এই স্থানে শ্রীকৃষ্ণের চিন্তা করিয়া দর্শন লাভ করিলে এই স্থানে স্থিত শ্রীমান মহাদেবজিউর নাম চিন্তেশ্বর মহাদেব এবং নিকটস্থ ঘাটের নাম চিন্তাহরণ ঘাট। ভক্তগণ মনোকামনা চিন্তা করিয়া এই স্থানে শ্রীমান মহাদেবকে মস্তকে যমুনার জল প্রদান করে মনোবাসনা পূর্ণ হয় এবং মনের সমস্ত চিন্তা দূর হয়ে যায়। সেই জন্য অনেক যাত্রী এই স্থানে আসে শ্রীমান মহাদেবের পূজা করিয়া থাকেন। এই স্থানটি অত্যন্ত দুর্লভ। এখানে মানুষের অনেক যাদের চিন্তা আছে, এখানে সেই চিন্তা এই মহাদেবযুগ চিন্তা দূর করে ফেলে। সেই জন্য এই স্থানটির নাম চিন্তাহরণ ঘাট। এখানে এসে যাদের খুব চিন্তা আছে তারা যদি এখানে এসে ভোলে বাবার প্রার্থনা করে যে আমার এই প্রভু আমার চিন্তা দূর করে দাও, এই চিন্তা দূরীভূত হয়ে যাবে। কারণ এই স্থানের নাম হচ্ছে চিন্তাহরণ ঘাট। রাধে রাধে। অত্যন্ত প্রাচীন এবং দিব্য লীলাস্থলী, অতি রহস্যময় এই লীলাস্থলী। রাধে রাধে।
আজকের এই ভিডিওটি আমি এখানেই বিশ্রাম দিলাম। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধারানীর কাছে প্রার্থনা করে আপনাদের জন্য সবাই এই বৃন্দাবন ধামে এসে আপনাদের জীবনকে ধন্য এবং কৃতার্থ করতে পারবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধারানীর আশীর্বাদ আপনার সবার উপর বর্ষিত হোক। তো ভিডিওটি শেষ করার পূর্বে আপনাদের কাছে একটি ছোট্ট প্রার্থনা, চ্যানেলটিতে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুকে দেখেন অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন, শেয়ার করে দেবেন। রাধে রাধে। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সাথে। রাধে রাধে।